অনেক মানুষ যাদেরকে আল্লাহর হাবিব ভালোবাসেন এরকম আদরের উম্মত মারা গেলে তাদের জানাজার নামাজেও নবীজি রুহানিভাবে হাজির হয়। এমনকি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত প্রত্যেক হজের সময় কাবা ঘরের মাতাফে এবং আরাফার ময়দানে, মিনায়, মুজদালিফায়, হজের গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে হাজী সাহেবদের আশেপাশেই আল্লাহর নবীগণ রুহানিভাবে হাজির থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনলেন যে ভরা মজলিসে অনেকগুলো মাইক সামনে নিয়ে আলাউদ্দিন জিহাদি সাহেব কী ধরনের মিথ্যাচার করছেন ইসলাম সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং ইসলামের আকিদা সম্পর্কে। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার প্রিয় উম্মতের জানাজার নামাজে উপস্থিত হন। নাউযুবিল্লাহি মিন যালিক। এর চেয়েও আরও মারাত্মক কথা তিনি বলেছেন, সহিহ হাদিসে আছে, নাউযুবিল্লাহ, সহিহ হাদিসে নাকি আছে যে হজ্জের সময়, প্রত্যেক হজ্জের সময় সকল নবীগণ রূহানিভাবে হজ্জে উপস্থিত হন। কাবার আশপাশে প্রতিটি হাজির পাশে তারা নাকি উপস্থিত হন। তো এই সহিহ হাদিসটা কোন কিতাবে? আপনি একটু কিতাবের নামটা বলেন যে অমুক কিতাবে আছে। হাদিসের আরবিটা বলেন, আরবি না জানলে বাংলা ভাষ্যটা বলেন, হাদিস নাম্বারটা বলেন, নাম্বার না জানলে অধ্যায় নাম্বারটা বলেন, অধ্যায়ের নাম্বার না জানলে অধ্যায়ের নামটা বলেন, কিছুই না জানলে অন্তত কোন কিতাবের কোন দিকে হাদিসটা আছে, হাদিসের একটা মানে মানবী অর্থ আপনি করেন, সেটাও তো করলেন না। শুধু হাদিসে আছে, সহিহ হাদিসে আছে বলে আপনারা যে নিজেদের এই বেদাতগুলো, বেদাতে আকিদাগুলো প্রচার করছেন, এখন আমরা যদি জিজ্ঞাসা করি ফোন দিয়ে যে হজরত এই হাদিসটা একটু দেন, কোথায় আছে এটা, তাহলেই আমরা খারাপ, তাহলেই আমাদের দোষ। চোরে চুরি করতে থাকুক, চোরকে বাধা দেওয়া যাবে না। চোরকে চুরি করতে যে বাধা দিবে ওই বাধা দানকারীরই সকল দোষ, আর চুরি যে করতেছে ওর কোনো দোষ নাই। একটা মানুষ ভুলে একবার দুইবার করতে পারে, কিন্তু অহরহ সব সময় মানুষকে যারা বিভ্রান্ত করে চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা বলল সে যেন জাহান্নামকে তার ঠিকানা বানায় নিল। তো এই জাহান্নামের ঠিকাদারকে, এই ঠিকাদারদেরকে আপনারা হাজার হাজার টাকা খরচ করে মুসলমানদের টাকায়, মুসলমানদের অর্থায়নে, কোরআনের নামে, হাদিসের নামে যে সকল ওয়াজ মাহফিলগুলো হচ্ছে ইসলামের নামে, এই মাহফিলগুলোতে এই ধরনের দাজ্জালদেরকে আপনারা বসাচ্ছেন, এই ধরনের মিথ্যুকদেরকে, কাযযাবদেরকে আপনারা বসাচ্ছেন। মানুষকে কি শিখাচ্ছে এরা? মানুষের, মুসলমানদের টাকার কি কোনো দাম নাই? এগুলো তো কারো বাবার টাকা না। এই মাহফিলটা হয়েছে, এই প্যান্ডেল, এই লাইট, এই বক্তার খরচ, এই বক্তার গাড়ি ভাড়া, সব কিছু তো একজন, 10 জন, 100 জন মুসলমানের পকেটের টাকা খরচ করার মাধ্যমে হয়েছে। আলাউদ্দিন জিহাদি তো তার বাবার টাকায় মাহফিল করে না। তাহলে জনগণের টাকা খেয়ে মাহফিল করে জনগণকে কেন কোরআনের নামে, হাদিসের নামে, নবীর নামে মিথ্যা কথা শিখাচ্ছে? এগুলো বললেই আমাদের দোষ, প্রতিবাদ করলেই আমাদের দোষ। আর তারা যে দেদারসে মিথ্যা হাদিস বলতেছে সেগুলোতে দোষ নাই। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রূহানিভাবে বা জিসমানিভাবে বা কোনোভাবে তার উম্মতের জানাজায় উপস্থিত হওয়ার ক্ষমতা রাখতেন, তাহলে তার জীবদ্দশায়, তার মৃত্যুর পরের তো বহুত দূরের কথা, তার জীবদ্দশায় তার কত প্রিয় সাহাবী ইসলামের জন্য জিহাদ করতে যেয়ে কাফেরের হাতে মারা গিয়েছে, শহীদ হয়েছেন, তাদের চেয়ে প্রিয় উম্মত আর কে হতে পারে? নবী তাদের জানাজাতে উপস্থিত হতে পারেন নাই। দেখুন, মুতার যুদ্ধে রাসূলের প্রিয় সাহাবীরা শাহাদাত বরণ করেছেন, রাসূল তাদের জানাজায় উপস্থিত হতে পারেন নাই। তাহলে কিভাবে নবী বর্তমানে উপস্থিত হবেন তার ওফাতের পরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নাজাশী বাদশাহ তার
জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে পড়তে পারেন নাই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা থাকতো জানাজায় উপস্থিত হওয়ার, নবী সেখানে যে উপস্থিত হতেন। নবী মদিনায় থেকে তার গায়েবানা জানাজা পড়েছেন, অথবা কারো ব্যাখ্যা অনুযায়ী নবীর জন্য তখন জানাজা পড়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তির জন্য, অন্য কারো ক্ষেত্রে এমনটাও পাওয়া যায় না। আর এখন নবী তার ওফাত হয়ে গিয়েছে, তিনি এখন দুনিয়াতে এসে তার প্রিয় বান্দাদের জানাজায় উপস্থিত হন। কত বড় বেয়াদবিমূলক কথাবার্তা! নবীর যুগে মদিনাতে অনেক সাহাবী মারা গিয়েছেন, নবী প্রত্যেকের জানাজায় উপস্থিত হন নাই, হতে পারেন নাই। আর নবীরা যদি হজ্জে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখতেন রুহানিভাবে, তাহলে বলুন হিজরতের পর ৮ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে, তার আগে এই যে ৮ বছর গেল মক্কা বিজয়ের আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো হজ্জে মদিনা থেকে মক্কায় গিয়েছেন হজ করার জন্য রুহানিভাবে? কোনো হাদিসের কিতাবে আছে যে মক্কা বিজয় হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে মক্কায় গিয়েছেন? কেন, বাইতুল্লাহর ভালোবাসা কি নবীর ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করবেন, সেজন্য সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিয়েছেন যে চলো আমরা উমরা করব। মক্কার কাছাকাছি যখন তিনি গেলেন, কাফেররা বাধা দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে চুক্তি করলেন যে ঠিক আছে, আমি এই বছর চলে যাই, আগামী বছর, পরের বছর আমাকে উমরা করার সুযোগ তোমরা দিও। এই চুক্তি করে নবী চলে গিয়েছেন। রুহানিভাবে নবীর যদি ক্ষমতা থাকতো উমরা করার, তাহলে নবী ওই বছর হুদাইবিয়া থেকে ফিরে যেতেন না, কাফেরদের সাথে চুক্তি করতেন না। নবী রুহানিভাবে উমরা করে তারপরেই তিনি মদিনায় যেতেন। মক্কার কাছাকাছি যে কাফেরদের বাধার সম্মুখীন হয়ে নবী উমরা না করেই হুদাইবিয়া থেকে নবী মদিনায় ফিরে গিয়েছেন। আর এখন নবী ওই সুদূর মদিনা থেকে মক্কায় হজ করতে আসেন। কি বলবো ভাই বলেন? এরপরেও আপনারা এদের কথা শুনেন আর প্রতিবাদ করলেই আমাদের দোষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর ৯ম হিজরিতে যখন হজ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে উপস্থিত হন নাই হজ্জে। তিনি প্রতিনিধি পাঠিয়েছেন, অর্থাৎ ওনার পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তার মনোনীত ব্যক্তি পাঠিয়েছেন। নিজে উপস্থিত হতে পারলে নবী তো অন্য কাউকে পাঠাতেন না। এরপরে দেখুন ১০ম হিজরিতে নবী হজ করেছেন, বিদায় হজ যেটাকে বলা হয়। তো নবী যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যদি, আল্লাহর রাসূল যদি হজ করার ক্ষমতা রাখেন রুহানিভাবে, তাহলে ১০ম হিজরি পর্যন্ত তাকে অপেক্ষা করতে হতো না হজ করার জন্য। প্রত্যেক হজ্জেই তিনি রুহানিভাবে উপস্থিত হতেন আর এসে আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বলতেন যে আমি তো হজ থেকে আসলাম, রুহানিভাবে আমি হজ করে এসেছি। তো আলাউদ্দিন জিহাদি সাহেব সবিনয়ে অনুরোধ করছি, দেখান কোন হাদিসে আপনি পেয়েছেন। আর যদি দেখাতে না পারেন, আল্লাহর হস্তে আপনার হাতে ধরে পায়ে ধরে বলি, ভাই এই ধরনের অপপ্রচার মিথ্যাচার করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা বলার মতো হাদিস, কোরআন এবং হাদিস অভাব নাই, সেগুলো বলেন, সহি কথা বলেন। নিজের ভুয়া কথাকে সহি হাদিস বলে চালিয়ে দিয়েন না। নবীকে যদি ভালোবেসে থাকেন তাহলে নবীর নামে মিথ্যাচার কেন ভাই? ফিরে আসুন, তাওবা করুন। আপনি ফিরে আসলে আপনার পেছনে পেছনে আরও শত শত মানুষ ফিরে আসবে। অতএব চিন্তা করুন, বিদ্বেষ না, হকের সাথে কোনো বিদ্বেষ নাই। আমার কথা যদি সত্য হয়ে থাকে, আমি যেই হই না কেন, আপনার থেকে ছোট হই আর বড় হই, যেই হই না কেন, আপনি হাদিস বলেছেন, যদি আপনার কাছে হাদিস না থাকে আপনি তওবা করে ফিরে আসুন এবং ঘোষণা করুন এটা আপনি ভুল বলেছেন, যেন মানুষ তার ভুলকে, মানুষ আপনার এই বক্তব্য থেকে যারা বিভ্রান্ত হয়েছে তারা যেন সঠিক পথ পেতে পারে। আল্লাহ তাআলা আমাদের এই আলাউদ্দিন জিহাদি ভাইকে এবং আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং হেদায়েতের উপর রাখুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।